গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলায় একদম গরম গরম চায়ের সাথে হাজির হলাম। তো আজকে মেয়ে চলে যাবে, মেয়ে বেশ কয়েকদিন ছিল, তো আজ ও চলে যাবে। তো তাই একদম খুব সকাল সকাল উঠে গেছি, সকালে যা কাজকর্ম থাকে করে নিয়ে একদম চা পরোটা নিয়ে বসে গেছি। ও পরোটা নিয়ে যাবে যেহেতু, তাই কাল রাতেই আটা ময়দা মেখে রেখেছিলাম। তো সকালবেলা উঠে শাশুড়িমা আমাদেরকে দুটো পরোটা করে দিয়েছে, যেহেতু আমি চায়ের সাথে পরোটাটা খেতেই বেশি পছন্দ করি, তাই শাশুড়িমা সকাল সকাল উঠে দুজনের জন্য দুটো দুটো চারটে পরোটা বানিয়ে দিয়েছে। আর তারপরেই দেখো চা খেয়ে আজকে আর সময় নষ্ট না করেই চলে এসেছি রান্নার জোগাড়ে। তো ও নিয়ে যাবে পালং পনির, তারই জোগাড়টা করে নিলাম। উঠে এখন সবে 8টা বাজে, মেয়ে শুয়ে আছে, আর মেয়ে অনেক রাত অবধি পড়ে, তো তাই ওকে আর উঠাইনি, ও শুয়ে আছে। আমি এদিকে পালং পনিরের জোগাড় করে নিলাম। আর হবে পরোটার আটা ময়দা আমি কাল রাতেই মেখে রেখে দিয়েছিলাম। এইদিকে ভাত তো হবে, ভাতটাও সকাল সকাল বসানো হবে, কেননা মেয়ে হচ্ছে ভাত মাছ ভাজা দিয়ে খেয়ে যাবে, আর পরোটা আর পনিরটা নিয়ে যাবে, পালং পনিরটা দুপুরে খাবে ওখানে গিয়ে। তার জন্যই একদম সকাল থেকে রান্নাঘরে তোড়ঝোড় পড়ে গেছে। আর এদিকে ছেলে স্কুল যাবে, তো দুই ভাই বোনই ভাত খেয়ে যাবে। তো ভাতটাও আজকে অনেকটা আগেই বসিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমি পালং পনিরটা বানাবো। সকালে উঠে চা খেয়েই এইসব জোগাড়ে শুরু করে দিয়েছিলাম, তো করে এখন পালং পনির বানাবো, ও নিয়ে যাবে বলছে। তো আজকে একদম খুব সকালেই উঠেছি, কেননা ও 11টা 15 লোকালে যাবে বলছে, তার আগেই সমস্তটা করে নিলে ভালো হয় আর কি। তারপরে ওকে ছাড়তেও যাব আমি ওর সাথে। তো দেখো বন্ধুরা, আমার পালং পনির রান্না করা হয়ে গেছে। তো ওটা একটু ফ্যানের সামনে রেখেছি, একটু ঠান্ডা হলে ওকে টিফিন বক্সে ভরে দেবো। আর এইদিকে আমার সব সবজি কাটা হয়ে গেছে আজকে যা রান্না হবে, কেননা আমি তো ছাড়তে চলে যাবো মেয়েকে, আমি আজকে আর রান্না করতে পারবো না। আবার তারপরে আমার একটু কাজও আছে, আস্তে আস্তে বেলা হয়ে যাবে, তাই সমস্ত সবজি কেটে রেডি করে দিলাম শাশুড়িমাকে। তো শাশুড়িমাই আজকে করবে। আজকে বেশি কিছু না, পালং শাকের তরকারি হবে আর লাউয়ের তরকারি হবে, ব্যাস আমি সেটা জোগাড় করে দিয়েছি। এরপরে আমি যাব। তোর বাবাকে করতে দিলে মুখের সামনে, সেদিন থেকে সমুদ্রে নাকের পুঁতা দেখা যাচ্ছে, মুখের সামনে নিয়ে চলে যায়। আর সকাল থেকে উঠে হুলুস তুলুস করে সমস্ত কাজটা করে এখন রেডি হলাম, ওকে ছাড়তে যাব। আর ওকে খাবারগুলো সব ভালো করে প্যাক করে দিয়ে দিলাম, তো দুপুরবেলা ওগুলো খাবে। তো তারপরেও ব্যাগটা গুছিয়ে নিয়েছে। আর এদিকে ঘেমে ভেসে যাচ্ছি, কিছুতে গায়ে ফ্যানের হাওয়াটাও গায়ে লাগছে না আমার, একদম ঘাম টপ টপ করে ঝরছে। তো এখন মেয়েকে ছাড়তে যাব। আর শাশুড়িমাকেও সমস্ত সবজি কেটে রেডি করে দিলাম। আজকে পালংয়ের তরকারি হবে, আর লাউ আর আলু দিয়ে একটু মুগ ডাল দিয়ে বললাম একটা তরকারি করে নিতে। ব্যাস, এই অনেক দিন তো মাংস টাংস খাওয়া হলো, আজকে একদম হালকা পাতলা খাবো। এইদিকে মেয়েও রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, আর মেয়ে বেশ কয়েকদিন ছিল তো আজকে বেশ মন খারাপ লাগছে। তো মেয়ে থাকলে একটা জাস্ট টাইম পাস হয়ে যায়, আজকে ও চলে যাচ্ছে তাই মনটা একটু খারাপ লাগছে। আর বাইরে যেন কাঠফাটা রোদ, ভীষণ রোদ উঠেছে আজকে, একদম ভাদ্র মাসের রোদ উঠে গেছে বাইরে। আর আমিও মেয়েকে ছেড়ে আমার একটু কাজ আছে, তো আমার আসতে একটু দেরি হবে বলেই শাশুড়িমাকে বললাম যে তুমি রান্নাটা করে নিও। তোমরা ইমাজিন করো আমি বাসে একা যাব। হ্যাঁ, এটা অনেক ভারী, সেটাই তো ভাবছি। হ্যাঁ চলো। হ্যাঁ তো দেখো বন্ধুরা, রাস্তায় যেতে যেতে আকাশের দিকে তাকাতে মনটা একদম জুড়িয়ে গেল। আকাশের রঙটা দেখো, একদম নীল সাদা, সুন্দর হয়ে আছে, সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘ, দেখে মন ভরে গেল। সামনে পুজো সেটাই মনে হলো, কিন্তু তার সাথে একটা মন খারাপ তো লেগেই আছে এবারে, যেহেতু আমাদের তিলোত্তমার বিচার এখনও আমরা পাইনি, তাই এই পুজোটা নিয়েও খুব একটা মাতামাতি করতে পারছি না। মনটা যেন ওখানেই পড়ে আছে যে কবে বিচার পাবে। তো মেঘটা দেখে তো আজ আমার সত্যি মনটা ভীষণ ভীষণ ভালো হয়ে গেল।
রিক্সা যদিও রিক্সা তো তারপরে মেয়েকে ট্রেনে উঠিয়ে দিলাম, তো ট্রেনও ছেড়ে দিল, মেয়ে চলে গেল। তো মেয়ে চলে গেল, মনটাও ভীষণ খারাপ হয়ে গেল। তো বেশ কয়েকদিন ছিল, তো এখন আজকে চলে গেল, তো মনটা খারাপ লাগছে। তার সাথে তো দুশ্চিন্তা আছেই। এখন চারিদিকে যা পরিস্থিতি, তাতে করে মেয়েকে এই যে যাদের ছেলেমেয়েরা বাইরে পড়াশোনা করে তাদের তো চিন্তার শেষ নেই, কিন্তু আমাদের তো কিছু করারও নেই। ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য আমাদের বাইরে পড়তে পাঠাতেও হয়, কিন্তু চারিদিকে এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি, তাতে করে খুব টেনশনে থাকি। ভালো তো একটুও থাকতে পারি না, মেয়ে বাইরে থাকে। তো কবে যে আমাদের যে তিলোত্তমার সাথে যে অন্যায় অত্যাচার হয়েছে তার বিচার হবে, তারও তো কোনো কিছুই নেই। চারিদিকে এত প্রতিবাদ হচ্ছে, তা সত্ত্বেও কোনো কিছু, আজও 20 দিন হয়ে গেল আমরা কোনো বিচারই পাইনি। বিচার চাই পুলিশ তুমি যতই লড়ো, পুলিশ তুমি যতই লড়ো, বিচার 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 চাই।